গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি আজকে মটর ডাল করছি। তোমরা তো অনেকে অনেক রকম ডাল করো, অনেক রকমভাবেই মটর ডাল করে খাও। আজকে আমি যে পদ্ধতিতে করছি তোমরা দেখো। আমি ডালটাকে কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে আমি রান্না করছি। আমি ডালের মধ্যে নিয়েছি, আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি। তার মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। তোমরা দেখো আমি কিভাবে ডালটা রান্না করি। আমি এটা এবার প্রেসারে দিয়ে দেবো। এবার আমি লাউ দিয়ে ডালটা করব। আমি এর মধ্যে লাউ কেটে রেখেছি কটুকরো, আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেব হলুদ। আমি 1 চামচি মতন হলুদ দিলাম। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। হাফ চামচি মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। এবার 1 চামচি মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা আটকে 2টো সিটি দিয়ে নেব। ভিতরে লাউ দিয়ে ডাল আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছি। এবার এটা যতক্ষণ দমটা না বেরোচ্ছে হাওয়াটা, ততক্ষণ আমি আর একটা তোমাদের সাথে করে লাই চুকলা ভাজা, তোমরা কে খাও জানি না, আমরা খাই। আমি লাউ চুকলাটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে একটু কালো জিরে দেবো। কালো জিরে দিলাম, হলুদ দিলাম। ওটা হতে হতে আমি ততক্ষণ এটা একটু ভেজে নিই, তোমরা দেখতে থাকো। লঙ্কা পুরো ভাজা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। আমি এর ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছি। লাউ জিনিসটা এমন জিনিস, কিছুই ফেলা যায় না। এর মধ্যে আমি দেখো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর এর মধ্যে কিছু দেবো না। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হাফ চামচি মতন গোটা পোস্ত ছড়িয়ে দেবো। খেতে খুব ভালো লাগে এরকম করে ভেজে। এরকম তোমরা ভেজে খেয়ে দেখো, পোস্ত ছড়িয়ে খুব ভালো লাগবে। এবার আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। এই কড়াইতেই ডালটা ফোড়ন দিয়ে দেবো। তেল বসিয়ে দিয়েছি ডাল ফোড়ন দেবো বলে। এবার এর মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দেবো জিরে। যেহেতু আমার ওর মধ্যে গোটা জিরে, ওর মধ্যে সব মশলা দেওয়া আছে, আমি আর এখানে কিছু দেবো না। তোমরা এরকম লাউ দিয়ে এইভাবে রান্না করে খেয়েও। আমি এবার ডালটা
এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আমি একদম ডালটাকে গলাইনি, আমি এরকম রেখেছি, কারণ আমার এরকম ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে আলু গলিয়ে নিতে পারো। এবার ডালটা একটু ফুটবে। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। খুবই কম ঘি দিলাম। মধ্যে ধনে পাতাও দিলে ভালো হয়, আমার কাছে এখন ধনে পাতাটা নেই। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। দেখো মটর ডাল, আমার লাউ ডাল। তোমরা এরকম করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একবার খেয়ে দেখো করে। আমার ডাল এখানেই হয়ে গেছে, লাউ ডাল। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি আজকের মতন এখানেই, আবার কালকে আসবো অন্য রান্না নিয়ে।